রাধে রাধে বন্ধুরা, জয় ঠাকুরবাড়ি জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের বাৎসরিক পূজার ভিডিও, পার্ট 1 পার্ট 2 করে আসবে। তো পার্ট 2 তে ভরণের ভিডিও, পূজার ভিডিও আসবে। তো দেখো বন্ধুরা, আমার দিদি আমার জন্য সুন্দর একটা লাল টুকটুকে ধুতি নিয়ে এসছে, একটা গাঞ্জি নিয়ে এসছে, যেটা আমি পুজোর দিন পরবো। আর আমি এটা পরেই পুজোতে বসেছিলাম। তো বন্ধুরা, খুব খুব ভালো হয়েছে জিনিসটা। আমার দিদিকে আর জামাইবাবুকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এরকম একটা সুন্দর গিফট উপহার দেওয়ার জন্য। তো আমি খুব সত্যি গর্বিত এই দিদির ওপরে। তো দিদির পাশে যেন মা সর্বদা কৃপা দৃষ্টি করে। তো বন্ধুরা দেখো, এখানে ভক্তমারা চলে এসছে। তো ভক্তমারা হচ্ছে, এই ভক্তমার এই ঠাকুরবাড়ি থেকেই বিয়ের 8 বছর পর কোনো সন্তান হচ্ছিল না। এইখানে ঠাকুরবাড়িতে মাদের আশীর্বাদে তার কোলেই ফুটফুটে একটা সুন্দর কন্যা সন্তান আসে। তো তাই সেই ভক্তমা মাদের জন্য হচ্ছে সোনার হচ্ছে লকেট নিয়ে আসে, এবং লকেটটা খুবই সুন্দর হয়েছিল, সোনার লকেট। এবং সেটাতে রাধা গোবিন্দের ছাপ ছিল, যার জন্য খুব খুব ভালো লেগেছে। আর মাকে পরিয়ে দেওয়া হয়েছে, মাও খুব খুশি হয়েছে লকেটটা পরে, আর খুব সুন্দরও দেখাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে যেন ভক্তের পাশে মারা সবসময় থাকে। তো এরকম বহু বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে এই ঠাকুর বাড়িতে। প্লাস হচ্ছে ওই দিদিভাই মায়ের জন্য সোনার লকেট এনেছিল, এবং মা মনসার জন্য লাল টুকটুকে একটা শাড়ি এনেছিল পার বসানো, এবং কৃষ্ণকালী মায়ের জন্য এক শাড়ি নিয়ে এসেছিলো। তো সেটাও তোমাদেরকে দেখাবো। কৃষ্ণকালী মা হচ্ছে লাল হলুদ শাড়ি বেশি পছন্দ করে, সেজন্য কৃষ্ণকালী মার জন্য কিন্তু লাল হলুদ জবা শাড়ি নিয়ে এসেছিলো। তো শাড়িটাও খুব সুন্দর হয়েছিল, দুমাকেই শাড়িটা দেওয়া হয়েছে পুজোতে। এরকম অনেক বস্ত্র পরে, অনেক জিনিসপত্র পরে, অনেক ডালা পরে। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকলে সব কিছুই দেখতে পাবে। প্লাস এই দিদিভাই আমার জন্য একটা ধুতি এবং একটা হচ্ছে গাঞ্জি দিয়েছিল, এই যে, যেটা মানে খুবই সুন্দর ছিল। তো সত্যি খুব ভালো লাগে যে ভক্তদের যে মনের আশা বাসনা পূর্ণ হয়, এত দূর দূর থেকে ছুটে আসে মন্দিরে আসার পর, যে তাদের মনের আশা বাসনা পূর্ণ হয়, সেটা দেখে খুবই খুবই ভালো লাগে। তো আরেকটা ভিডিও বন্ধুরা দেখো, এই যে এই ভক্তমা, এটাও এই ভক্তমাও হচ্ছে কৃষ্ণকালী মায়ের জন্য পায়ের নুপুর নিয়ে আসে, রূপার পায়ের নুপুর। তো সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। পায়ের নুপুর নিয়ে এসেছিল কৃষ্ণকালী মার জন্য, শাখা পলা চুড়ি সিঁদুর আলতা, ভোগে যা যা লাগে, মায়ের শাড়ি বস্ত্র সব কিছুই নিয়ে এসেছিল। তো সবটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারছি না, যেটুকু করে ভিডিও করছি সেটুকু করে তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে। তো এবার কৃষ্ণকালী মা সোনা রূপার জিনিস অনেক পেয়েছে। তো সত্যি খুব ভালো লেগেছে। এবং এই যে ভক্তমাকে দেখছো, এই যে সন্তান নিচ্ছে কোলের মধ্যে, তো এই ভক্তমারও কিন্তু এইখান থেকে এই ফুটফুটে কন্যা সন্তানটি হয় মায়ের কৃপাতে, মায়ের আশীর্বাদে, এবং সন্তান মা খুব ভালো আছে। তাই এই ভক্তমাও কিন্তু ডালা নিয়ে, পাঠা নিয়ে, সোনা রূপার জিনিস নিয়ে, বস্ত্র ফলমূল নিয়ে কিন্তু মন্দিরে এসছে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো কি সুন্দর বাচ্চাটা হয়েছে, সন্তানটার জন্য এইভাবে সারা জীবন ভালো থাকে, মারা যেন সর্বদা তার পাশে থাকে। আর এই যে ভক্তম কৃষ্ণকালী মায়ের চরণের জন্য নূপুর নিয়ে এসছে। তো নূপুরগুলো খুব ডিজাইন এবং খুবই সুন্দর হয়েছে, সত্যি খুবই ভালো লেগেছে আমাকে। আর মাও খুব খুশি হয়েছে পরে। আর এইখানে পুজোর দিন সেই ভক্তমা আসতে পারেনি, তো এই ভক্তমা পরে এসেছিলো পুজোর পরের দিন এসে। ইনিও যে আশা বাসনা মার কাছে রেখে গেছিলো, সেটা মা পূর্ণ করেছে খুব তাড়াতাড়ি। এবং সেই জন্য সেই ভক্তমা মায়ের জন্য, কৃষ্ণকালী মায়ের জন্য কিন্তু রূপার একটি মানটিকলি নিয়ে আসে, এবং টিপটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, মাকে পরিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখন দেখো মায়ের পুজোর কিছু অংশ, বাকি পরবর্তী অংশ পরের পার্টে। বন্ধুরা দেখো, ভক্তরা মাথায় ডালা নিয়ে, হাতে পাঠা নিয়ে, কোলে সন্তান নিয়ে তারা মায়ের মন্দিরে পুজোর দিন আসছে। তো খুবই ভালো লাগছে দেখো, কারণ এই মন্দির থেকে এই ভক্তমার সন্তান হয়েছিল, পরে আরও ভিডিওতে আছে দেখতে পারবে। তো তারা পুজো দেওয়ার জন্য পুজোর দিন কীভাবে ঢাক ডালা নিয়ে বাজাতে বাজাতে রাস্তা থেকে মন্দিরে উঠছে, মায়ের চরণতলায় যাচ্ছে। তো বন্ধুরা, খুবই ভালো লাগছে, তোমরা দেখতে থাকো, দেখলে অনেক কিছু বুঝতে পারবে। তো এইভাবে সকল ভক্তরা এরকম কিন্তু ডালা নিয়ে আসে। তো পুজোর দিন প্রচুর প্রচুর আনন্দ হয় শত শত ভক্তর মাঝে। তো সবাই ভালো থেকো, দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে সব কিছু বুঝতে পারবে। এই যে তারা ডালা ঢাক নিয়ে পুজো দিতে আসছে মায়ের মন্দিরে। তো খুবই ভালো লাগছে বন্ধুরা, চলো দেখতে থাকো।
দেখো বন্ধুরা, এখানে সব ভক্তমারা মিলে মায়ের ভোগ প্রসাদ তৈরি করছে এবং যে ডালাগুলো আসছে সে ডালাগুলো গোছানো হচ্ছে এক এক করে, কারণ দুপুর হয়ে গেছে আর দুপুর থেকেই পূজা শুরু হওয়া অবধি কিন্তু ডালা নেওয়া হয়, মন্দিরে ডালা আসে। তো সমস্ত কিছু তো দেখাতে পারি না, যেটুকু পারছি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে সব পূজার আয়োজন জোগাড় চলছে, ভক্তের ডালা রাখা হচ্ছে। আর এইখানে পুজোর শেষের দিকে যে ভক্তরা তাদের মানস নিয়ে এসেছিলো সেগুলো এখানে নিবেদন করা হচ্ছে। যে যার যা যেটা মানে যে যেটা করেছে সেটা নিয়ে এসে কে পাঠাতে পাঠা, কারো যেরকম ডালা আছে ভোগ প্রসাদ সব কিছুই নিবেদন করা হচ্ছে আর পুরোহিত কাকু এখানে নিবেদন করছে। দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে, দেখতে থাকো। সত্যি এটা খুব ভালো লাগে যে ভক্তরা এখানে যে আশা বাসনা নিয়ে আসে সেগুলো পূর্ণ হয় এবং সেগুলো পূর্ণ হওয়ার পর তারা খুব খুশি হয় এবং মন থেকেই তারা মায়ের কাছে এসে পুজো দিয়ে যায়। এটা খুবই ভালো লাগে। তো বন্ধুরা, অনেক অনেক ভক্ত এসছে, আমি পরের পার্টে তোমাদের অল্প অল্প করে দেখাবো। আর আমি যেহেতু আমি নিজে ক্যামেরা করে নিজে ব্যস্ত থাকি পুজোর জন্য, সেরকম সব কিছু ক্যামেরাবন্দি করতে পারি না, যেটুকু পারি সেটুকু তোমাদের সামনে তুলে ধরি। তো বন্ধুরা, এভাবে সবাই আশীর্বাদ করো, মাদের ভক্তি রেখো মাদের প্রতি, দেখবে মারা খুব ভালোবাসবে। আর এখানে সবার পুজো শেষে তারপরে ভোগের ব্যবস্থা করা হয়েছিল, সেই প্রসাদ ভক্তদের দেওয়া হচ্ছে এবং ভক্তরা ভক্তি নিষ্ঠার সাথে প্রসাদ গ্রহণ করছে, খুবই খুবই ভালো লাগছে। তো চলো তোমরা দেখতে থাকো, এটা কিন্তু আমি সেকেন্ড বেজের ভিডিওটা তুলছি।